বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানব। সাধারণত কোনো রোগে আক্রান্ত হলে আমরা অসুস্থ হয়ে পড়ি, তাই না? আর এই অসুস্থ হওয়ার মূলত কারণ কি? অপরিচ্ছন্নতা। ঠিক আছে, এই জন্যে পরিষ্কার থাকলে আমরা জীবাণুমুক্ত ও রোগমুক্ত থাকতে পারবো, তাই তো? তাই সুস্থ থাকতে আমাদের নিয়মিত শরীর পরিষ্কার রাখতে হবে এবং ব্যবহারের জিনিস এগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। ব্যবহারের যে জামা কাপড় এগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। বালিশ, চাদর এগুলো আমাদের পরিষ্কার রাখলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো এবং রোগমুক্ত থাকতে পারবো। এবং দেহের রোগমুক্ত থাকার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেগুলো আমরা চলো দেখি পড়ে। পরিষ্কার থাকতে করণীয়, আমরা পরিষ্কার থাকার জন্য কি কি করতে পারি? একজন একটা বলো তো। কি কি করতে পারি? গোসল করতে পারি। বাহ, ফাইন, থ্যাংক ইউ। গোসল করতে পারি। আর কি করতে পারি পরিষ্কার থাকতে? খাওয়ার আগে হাত ধুতে পারি, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা লিখলাম খাওয়ার আগে হাত ধুতে হবে, তাই তো? খাওয়ার আগে হাত ধুতে হবে। আর কি করতে হবে? দাঁত ব্রাশ করতে হবে। গুড, দাঁত ব্রাশ করতে হবে। আর কি করতে হবে? টয়লেটের পরে হাত ধুতে হবে, তাই তো? টয়লেটের পর হাত সাবান দিয়ে ধুতে হবে, তাই তো? সাবান দিয়ে ধুতে হবে। ঠিক আছে, সাধারণত এই চারটে নিয়ম যদি আমরা মানি তাহলে আমরা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো এবং বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে পারবো।